বিচারপতির কুর্সি ছেড়ে ভোট প্রচারে হরির লুট। সনাতনে আস্থাভাজন প্রচার ময়দানে মেতে উঠলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ক্যামেরায় তাকে দেখা যাচ্ছে হরির লুটে বেশ মেতে উঠেছেন তিনি, আর তাকে পেয়ে আনন্দে আত্মহারা গ্রামবাসীরা। এই ছবি সামনে আসতেই বিরোধীদের নানা মন্তব্য ভেসে আসছে। বিচারপতির কুর্সি ছেড়ে এসে রাজনীতির ময়দানে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তুলনামূলক সহজ আসনে লড়তে দেওয়া হয়েছে তাকে, তবে সেখানে উঠে আসছে গোষ্ঠীদ্বন্দ্বের কথা। এইসবের মাঝেই মেতে উঠলেন সনাতনী আবেগে। তমলুক লোকসভা কেন্দ্রের কোলাঘাট ব্লকের দেরিয়াচক গ্রামে ভোট প্রচারে গিয়ে এমনি রূপে দেখা গেল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। শিক্ষিত বেকার যুবক যুবতীদের নয়নের মনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বাগতম। ইতিমধ্যেই তার প্রচার পর্বে উঠে এসেছে নানান বিতর্ক। তার মাঝে হঠাৎই অভিজিৎ গাঙ্গুলির ভোট প্রচারে সনাতনীর ছোঁয়া দেখা গেল। আসুন আপনাদের শোনাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারা কিছু চাইছে অন্যরকম, নিশ্চয়ই একটা কোনো অপশাসনের হাত থেকে মুক্তি চাইছে, যে কারণে তাদের এত উন্মাদনা, তাদের এত উচ্ছ্বাস। দেখতে পাচ্ছেন তো, ব্যাপক সাড়া পাচ্ছে। প্রচারে থাকবেন আজকে, সারাদিন থাকবে। কর্মীদেরকে বার্তা দেবো যে আপনারা সবাই একসঙ্গে হয়ে নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে আপনারা কাজ শুরু করে দিন। বুথে বুথে করে দিয়েছেন অনেকে, যারা একটু অভিমান করে দূরে সরে আসেন তারাও চলে আসুন। আমাদের তো কোনো মানুষকে গ্রহণ করতে কোনো সমস্যা নেই, আসুন কাজ করুন। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। রাজনীতির ময়দানে নেমে একাধিকবার বিদ্বেষমূলক বক্তব্য করে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি লোকসভার প্রার্থী, এবছর অর্থাৎ 2024-এর লোকসভা প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার কিন্তু তার প্রচার পর্বে দেখা গেল নতুন ছায়া, কারণ গতকালকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেরিয়াচকে নিজের ভোটের প্রচার পর্ব সারছিলেন প্রাক্তন বিচারপতি, এবং সেই প্রচার পর্ব চলাকালীন বিচারপতিকে দেখা গেল যে সনাতনের যে ধর্ম তার প্রচার পর্বে তিনি কার্যত সেখানে গুরুত্ব দিয়েছেন। কারণ গতকালকে দেখেছি দেরিয়াচকে তিনি একটি ধর্মীয় অনুষ্ঠান এবং মন্দিরে যোগদান করে সেখানে গিয়ে বাতাসা, হরির উঠের যে বাতাসা, সেই বাতাসা কিন্তু ভক্তদের উদ্দেশ্যে দান করছেন বা ছড়াচ্ছেন। এবং এরপরেই কিন্তু একটা বিতর্ক আবারও তৈরি হয়েছে যে তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি তার প্রচার পর্বে সনাতনীর ছায়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন? কারণ আমরা জানি যে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর একাধিক রাজনৈতিক মিছিল মিটিং করেছেন, কিন্তু যতই দিন গড়িয়েছে শুভেন্দু অধিকারীর বিজেপিতে পা দেওয়ার পর সেখানে কিন্তু সনাতনীর ছায়া বেড়াবুড়ি প্রকাশ্যে এসেছে। আমরা সদ্য 2024 তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম কিন্তু ঘোষণা করা হয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রথম দিকে তিনি তার আলাপচারিতা দলীয় কর্মী সহ সেখানকার স্থানীয় মানুষদের সাথে আলাপচারিতা ছাড়ার পর তিনি তার ভোটের প্রচার শুরু করেন, এবং প্রচার পর্বে বেরিয়ে তিনি একাধিক বিদ্বেষমূলক বক্তব্য করে কার্যত রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন। তবে গতকালকের যে প্রচার, সেই প্রচার ছিল রাজনৈতিক বিতর্ক থেকে সম্পূর্ণ আলাদা, কারণ গতকালকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচার পর্বে ছিল সনাতনী ধর্মের আজ, এবং সেই সনাতনী ধর্মের আজে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকালকে পূর্ব মেদিনীপুর জেলার দেরিয়াচক গ্রামে গিয়ে একটি মন্দিরে পুজো দেন। সেখানে ভক্তদের উদ্দেশ্যে কার্যত বাতাসা লুট করতে দেখা যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এক কথায় বলা যেতে পারে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি ভুলে গিয়ে গতকালকে সনাতনী ভক্তবৃন্দের উদ্দেশ্যে তিনি কিন্তু বাতাসা লুট করেন, এবং সেই ছবি যখনই প্রকাশ্যে আসে তখনই কিন্তু প্রশ্ন ওঠা শুরু করেছে তাহলে কি শুভেন্দু অধিকারীর মতো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তার রাজনৈতিক প্রচারে সনাতনীর আজকে বেশি প্রাধান্য দিচ্ছেন? এই প্রশ্নই কিন্তু এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। 31শে মার্চ রবিবারের এই সভা থেকে, অর্থাৎ 31শে মার্চ রবিবার আরও একটা সভা করেছিলেন এর আগে অভিজিৎ গাঙ্গুলি, এবং তিনি সেখানে বলেছিলেন মাতৃশক্তিকে আমাদের সভায় এগিয়ে আসতে হবে, তা না হলে চোর ছ্যাচোর তৃণমূল রাজনৈতিক
আঙিনা দখল করে ফেলবে। এই চোর ছাচরদের দখল আর আমরা চাই না। অনেক দিন থেকে দেখছি তারা শিক্ষিত বেকারদের চাকরি চুরি করে। কি বলেছিলেন তিনি সেদিন, শোনাবো। যদি মহিলারা এগিয়ে না আসেন এবং যে ডাক আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছেন মহিলাদের এগিয়ে আসার জন্য, তাতে আপনারা যে সাড়া দিয়েছেন তাতেই আমাদের অনেকটা কাজ হবে। বাংলা মায়ের অনেকটা কাজ আপনারাই করে দেবেন। যদি না আসেন, যদি সংকোচে ঘরে থাকেন, তাহলে জেনে রাখবেন এই চোর ছ্যাচর দুর্বৃত্ত তৃণমূল তারা রাজনীতির আঙিনা দখল করে ফেলবে। এই চোর ছ্যাচরের শাসন আর আমরা চাই না। অনেক দেখেছি, অনেক দিন হলো তারা সব চুরি করে। শিক্ষিত বেকারদের চাকরি চুরি করে, মানুষের থালায় যে অন্ন যাওয়ার কথা সেই অন্ন চুরি করে অন্য দেশে বিদেশে পাচার করে এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করে, রোজগার বলবো না, কোটি কোটি টাকা কামিয়ে তারা নিজেদের ব্যক্তিগত সম্পদ বাড়িয়ে চলে। আমি এর আগে একটা ছোট মিটিং এ গিয়েছিলাম, এত মানুষজন সেখানে ছিলেন না। সেখানে আমি বলছিলাম যে আপনারা যদি কেউ কখনো কলকাতায় যান, হরিশ মুখার্জি রোড যেখানে গিয়ে হাজার রোডে মিশেছে, সেখানে হাজার রোডের দিকে মুখ করে তাকিয়ে ডান দিকে দেখবেন একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের যিনি মালিক তার কোনো জ্ঞাত সূত্র নেই যেখান থেকে তিনি রোজগার করতে পারেন। এই লোকটি একটি দুর্বৃত্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জন বলে শুনতে পাই। এবং আপনারা পাশাপাশি যে কোনো গ্রামে, আমি আজকে যাওয়ার সময় দেখছিলাম যে ছোট ছোট কিছু ছোট ছোট বাড়ি তৈরি হচ্ছে, হয়তো ইটের গাঁথনি হয়েছে, এখনো বাইরে প্লাস্টারিং হয়নি, কবে হবে কেউ জানে না। মানুষের এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসব এই চোর ছ্যাচরেরা তার কোনো মূল্য দেয় না, মূল্য বোঝে না। শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয়। আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে, সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না, তোমাদের পৈতৃক সম্পত্তিও নয়। এটা সরকারের আর উপার্জন করা ট্যাক্সের টাকা, যা সারা ভারত থেকে এসছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এটা মমতা ব্যানার্জির টাকা নয়, এই টাকা সরকারের টাকা। সরকারের টাকা যাচ্ছে সরকারের যারা ভোক্তা, অর্থাৎ মানুষ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।